আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সমস্ত প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেছেন এবং প্রত্যেকের কি দায়িত্ব, কি অধিকার, কি হক তা যথাযথভাবে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন যে একজন পিতা হিসাবে তার কি দায়িত্ব, সন্তান হিসাবে তার কি অধিকার, স্বামী হিসাবে কি অধিকার, স্ত্রী হিসাবে কি অধিকার, একজন শ্রমিক হিসাবে শ্রমিকের কি অধিকার, একজন মালিক হিসাবে মালিকের কি অধিকার। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের অধিকারকে যথাযথভাবে বর্ণনা করে দিয়েছেন। সে আল্লাহর জন্য প্রশংসা, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, যিনি মানুষের অধিকারের ব্যাপারে সোচ্চার ছিলেন এবং তিনি তখনও নবী হননি, তখনও তিনি মানুষের অধিকার, মানুষের আমানত, মানুষের হক এত যথাযথভাবে আদায় করতেন যে কাফেরগণ, তার শত্রুরা তার কাছে এসে আমানত জমা রাখত। যিনি এত আমানতদার ছিলেন, মানুষের হকের ব্যাপারে এত সতর্ক ছিলেন, সেই নবীর জন্য অযথা দ্বারায় বর্জিত হোক শান্তির বাণী, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে। আজকে প্রাথমিকভাবে হক বা অধিকার এটা কি এবং ইসলামে তার গুরুত্ব, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হক আরবি শব্দ এবং কোরআন এবং হাদিসে হক শব্দের প্রধানত দুইটা অর্থ পাওয়া যায়। প্রথম অর্থ হলো হক মানে সত্য, যেটা মিথ্যার বিপরীত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা বাকারা আয়াত নম্বর 42 উল্লেখ করেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হকের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না। এখানে হক বলতে সত্য, তোমরা সত্যকে মিথ্যার সহিত মিশ্রিত করো না। ওয়ালা তাকতুমুল হাক্কা, এবং সত্যকে গোপন করো না। ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে। হকের সাথে মিথ্যাকে, সত্যের সহিত মিথ্যাকে মিশ্রিত করো না, এটা আল্লাহর একটা আদেশ। এবং জেনে শুনে হককে গোপন রেখো না। অনেক সময় আমরা দেখি যে হককে গোপন করা হয়, মিথ্যা দিয়ে আড়াল করে দেওয়া হয়। একজন একটা অপরাধ করেনি কিন্তু তাকে অপরাধী বানিয়ে দেওয়া হয়, আবার আরেকজন অপরাধ করেছে কিন্তু তাকে অপরাধ থেকে মুক্ত করে দেওয়া হয়। এই যে হককে গোপন করা হলো। যারা ব্যবসায়ের সাথে জড়িত, পণ্যের যে দোষ ত্রুটি আসে অনেক সময় এটা গোপন রাখে, গোপন রেখে এটাকে বিক্রি করে দেয়। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা হকের সাথে মিথ্যাকে মিশ্রিত করিও না, সত্যের সহিত মিথ্যাকে মিশ্রিত করো না, আর সত্যকে জেনে শুনে গোপন করো না। তাহলে এই আয়াতে হক শব্দের অর্থ হলো কি? সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তিনি যখন কাবা ঘরে প্রবেশ করলেন, তখনও কিন্তু মূর্তিগুলি ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে একটা লাঠি নিলেন এবং তিনি মূর্তিগুলিকে ভাঙতে শুরু করলেন এবং তিনি আয়াত পড়তে শুরু করলেন। সূরা ইসরা 81 নম্বর আয়াত, বনী ইসরাঈলের 81 নম্বর আয়াত, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। বলুন হে রাসূল, আপনি বলুন যে সত্য এসেছে। হক মানে সত্য, সত্য ধর্ম এসেছে এবং মিথ্যা দূরীভূত হয়ে গেছে। ওয়া ইন্নাল বাতিলা কানা যাহুকা, আর মিথ্যা দূরীভূতই হবে। তাহলে এখানে হক শব্দের অর্থ আমরা পেলাম সত্য। আরেকটা হকের অর্থ পাওয়া যায়, সেটা হলো হক মানে অধিকার। যেমন আমরা অনেক সময় বলি যে এই জমিতে আমার হক আছে, অমুকের বাড়িতে আমার হক আছে, তাই না? ওইখানে হক শব্দের অর্থ মানে অধিকার। এই জমিনে আমার একটা অংশ আছে। এই হক হাদিসে এই শব্দটা ব্যবহৃত হয়েছে। সহিহ মুসলিম 30 নম্বর হাদিস, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গাদার উপরে তার পিছনে বসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে বসছেন আর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বসছেন।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়ে বলেন, ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহ, তুমি কি জানো যে আল্লাহর হক কি? ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর বান্দার কি হক আছে আল্লাহর উপরে। এখানে হক মানে অধিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে বলতেছেন যে আল্লাহর কি অধিকার বান্দার উপরে, আর বান্দার কি অধিকার আল্লাহর উপরে। তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল এই সম্পর্কে ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাক্কুল্লাহি আলাল ইবাদি আইয়াবুদুহু ওয়া লা ইউশরিক বিহি শাইআ, আল্লাহর হক যেটা মানুষ আদায় করতে হবে সেটা হলো যে মানুষ একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো শিরিক করবে না। শিরিক মুক্ত ইবাদত এটা আল্লাহর অধিকার, আল্লাহ চান এটা। ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহি আল্লা ইউআযযিবু মান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আর মানুষের অধিকার হলো যে মানুষ যদি শিরিক না করে তাহলে আল্লাহ তাকে আযাব দিবেন না। তাহলে এখানে হক মানে হাদিসে হক মানে হলো অধিকার। আল্লাহ আমাদের উপর কোন অধিকারটা চাচ্ছেন? যে একমাত্র তার ইবাদত করা, শিরিক মুক্ত ইবাদত করা। আর আমরা আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। কোন শর্তে? কোন অধিকার পালনের শর্তে? যে আমরা ইবাদত করব শিরিকবিহীন। আপনি ইবাদত করছেন কিন্তু শিরিকযুক্ত ইবাদত, এগুলিকে আল্লাহ নষ্ট করে দিবেন। আপনি ইবাদত করেছেন, ইবাদতের মধ্যে বিদআত রয়েছে, ওই ইবাদত আল্লাহ কবুল করবেন না। তাহলে শিরিক মুক্ত ইবাদত করা এইটা যখন করবে তখন বান্দা আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়ার হক রাখে। সম্মানিত উপস্থিতি, এই হক প্রতিষ্ঠায় ইসলামের অনেক ভূমিকা রয়েছে। অধিকার প্রতিষ্ঠায় আজকে বিভিন্ন জায়গায় দেখবেন মানবাধিকারের নামে অনেকেই কথা বলেন এবং অনেক সংগঠন দেখতে পাবেন যারা মানব অধিকার নিয়ে কাজ করেন এবং বিভিন্ন দেশে, বিশেষ করে জাতিসংঘ এবং তার যে অঙ্গ সংগঠন আছে, এগুলি বিভিন্ন দেশেই মানবাধিকারের কথা বলে তারা অনেক কাজ করেন। কিন্তু ইসলামের যে মানব অধিকার, মানুষের যে অধিকার প্রতিষ্ঠায় ইসলাম যে ভূমিকা রেখেছে এটা বিরল। এবং যতগুলি ধারা রয়েছে সবগুলি ধারার মধ্যে ইসলামের যে বিধান সেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগেই বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, মানবাধিকারের মধ্যে প্রথম হলো মানুষের নিজের অধিকার। আপনি একজন ব্যক্তি হিসাবে, আপনি মানুষ হিসাবে নিজের অধিকারটা আগে প্রতিষ্ঠা করতে হবে। আর সেটা কি? সেটা হলো নিজে বেঁচে থাকা। আপনি যদি বেঁচে না থাকেন তাহলে আপনার দ্বারা কিছুই হবে না। মরে গেছেন তো সবই শেষ। এই জন্য ইসলাম জীবনের অনেক গুরুত্ব দিয়েছে। আত্মহত্যা হারাম কেন? আপনার জীবন আপনি যদি বলেন যে আমার জীবন আপনি দিয়ে দেব, হারাম কেন? হারাম এই জন্য যে এই জীবনের মালিক আপনি না। এই জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন এবং এই জীবনকে হেফাজত করা, এই জীবনকে সংরক্ষণ করা, এই জীবনকে সুস্থ রাখা এটা আপনার দায়িত্ব। এই জন্য রোগ হইলে চিকিৎসা করার নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রোগ হইলে তোমরা চিকিৎসা করো। কেন? রোগের কিন্তু অনেক ফজিলত আছে, রোগ হওয়ার অনেক ফজিলত আছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি চিকিৎসা করো, কারণ তুমি যদি সুস্থ না হয় তাহলে ইবাদত করবে কিভাবে? এই জন্য মানুষের জীবন বিপন্ন হয়, মানুষের জীবন নষ্ট হয়, এরকম সকল কাজকে ইসলাম হারাম করছে। ধূমপান করা হারাম কেন? এটা এই জন্য হারাম যে ধূমপান করলে মানুষ আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়ে। ধূমপানের কারণে মৃত্যু হয়, এটা বিড়ি সিগারেটের গায়ে লেখা থাকে যে ধূমপান করলে মানুষ মৃত্যু হয়। এই ধূমপান এই জন্য হারাম যে ধূমপানের মাধ্যমে মানুষের মৃত্যু ঘটে। মদ পান করে, এটা হারাম কেন? এই জন্য হারাম যে মাদকতার কারণে আপনার মৃত্যু হতে পারে, আকল নষ্ট হয়ে যেতে পারে, আপনার যে সুস্থ বিবেক এটা নষ্ট হয়ে যেতে পারে। তো সম্মানিত উপস্থিতি, এমনকি অধিক ইবাদত করা এটা ভালো কাজ, অধিক ইবাদত করাকেও ইসলাম নিষেধ করছে। আপনি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন আমাদের কি জন্য? ইবাদতের জন্য। তাহলে আপনি সারাদিন সারা রাত ইবাদত করবেন, এটি তো আল্লাহ চাওয়ার কথা, কিন্তু এটাই ইসলাম নিরুৎসাহিত করছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে সহিহ বুখারীর 1975 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন
তিনি সারাদিন সিয়াম পালন করতেন, সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করতেন। এই খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। পরে যখন তিনি জানতে পারলেন তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে ডাকলেন এবং ডেকে বললেন যে আমার কাছে খবর পৌঁছেছে যে আন্নাকা তাসুমুন নাহারা ওয়া তাকুমাল লাইলা, তুমি এমন একজন ব্যক্তি যে সারা দিন তুমি সিয়াম পালন করো, মানে সপ্তাহের 7 দিনে তুমি সিয়াম পালন করো, আর সারা রাত তুমি সালাত আদায় করো। এই খবরটা আমার কাছে পৌঁছছে, এটা কি সত্য না মিথ্যা? তখন আব্দুল্লাহ ইবনে আমর বললেন, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এরকমই করি। বালা ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকমই করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালা তাফআল, তুমি এরকম করবে না। সুম ওয়া আফতির, তুমি কিছুদিন সিয়াম পালন করো আর কিছুদিন সিয়াম ছাড়া থাকো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে উত্তম সিয়াম হলো দাউদ আলাইহিস সালামের সিয়াম। কেউ যদি সিয়াম বেশি রাখতে চায় তাহলে সে যেন দাউদ আলাইহিস সালামের সিয়াম এবং সালাতকে অনুসরণ করে। তিনি কি করতেন? তিনি একদিন সিয়াম পালন করতেন, একদিন সিয়ামবিহীন থাকতেন। এভাবে তার সিয়ামের এইরকমই সিস্টেম ছিল। আর রাতের ক্ষেত্রে তিনি রাতের কিছু অংশ ইবাদত করতেন, কিছু অংশ ঘুমাতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বোত্তম সিয়াম হলো দাউদ আলাইহিস সালাম সিয়াম। কেউ যদি এইটা না পারে তাহলে আর একটু কমিয়ে দিয়েছেন, সেটা হলো সপ্তাহে 2 দিন, তাহলে মাসে 8 দিন হবে, 8 দিন বা তার কাছাকাছি হবে। কেউ যদি এইটাও না পারে তাহলে আরো কমিয়ে দেওয়া হয়েছে, মাসে 3 দিন, মাসে 3 দিন। এরপরে যদি এইটাও না পারে তারপরে যখন 1-2টা সিয়াম পালন করবে, আশুরার সিয়াম পালন করবে, অন্য সিয়াম পালন করবে। কিন্তু আপনি সারা জীবন সিয়াম পালন করবেন, একেবারে লাগাতার সিয়াম পালন করবেন, এটা ইসলামে অনুমোদন দেয় না। অনুরূপভাবে সালাত আদায় করবেন আপনি একেবারে ঘুমবিহীন, এশা থেকে শুরু করে ফজর পর্যন্ত একেবারে দাঁড়িয়ে থাকলেন, এটাও ইসলাম অনুমোদন দেয় না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্না জাসাদুকা আলাইকা হাক্কুন, তোমার দেহেরও অধিকার আছে। এই যে অধিকারের কথা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে তোমার দেহেরও অধিকার আছে, হক রয়েছে। দেহ একটু আরাম পাবে, একটু স্বস্তি পাবে, একটু ঘুমাবে, এটা দেহের অধিকার আছে। খাবার দাবার করবে, দেহ হৃষ্টপুষ্ট হবে, এইটা দেহের অধিকার। ওয়া ইন্না লিআইনিকা হাক্কুন আলাইকা হাক্কুন, তোমার চোখেরও হক আছে। যদি একদিন না ঘুমান দেখবেন চোখের অবস্থা খারাপ, দিনের বেলায় ঘুম চলে আসে, তো চোখেরও তোমার হক আছে। ওয়া ইন্না লিযাওজিকা আলাইকা হাক্কুন, তোমার স্ত্রীর হক আছে। তুমি বিয়ে শাদী করছো আর সারা রাত তুমি ইবাদত করে বেড়াইবা, এটা ইসলাম অনুমোদন দেয় না। তাহলে দেখেন মানুষের অধিকার রক্ষার জন্য, জীবন রক্ষার জন্য ইসলাম কতটুকু গুরুত্ব দিয়েছে। আরেকটা হাদিস সহিহ বুখারীর 5063 নম্বর হাদিস, প্রসিদ্ধ হাদিস। 3 জন সাহাবী আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে যখন ইবাদতের কথা জিজ্ঞেস করলেন, তখন তারা কি বললেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত যখন বর্ণনা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, তখন তারা কাআন্নাহা তাকাল্লুহা, তারা কম মনে করলো। তখন তারা বলল যে একজন এমন ব্যক্তি যে সারাদিন সিয়াম পালন করবে, আরেকজন সারা রাত তাহাজ্জুদ পড়বে, আরেকজন একবারে স্ত্রী সংসার ছেড়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অনুমোদন দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নতের অনুসরণ করবে না তারা আমার দলভুক্ত না। তাহলে দেখেন, বেশি ইবাদত করে আপনার জীবন নষ্ট করে দিবেন, এটা ইসলাম চায় না। তাহলে ইসলাম নিজের জীবনকে রক্ষার জন্য ইসলাম গুরুত্ব দিয়েছে। অনুরূপভাবে নিজের জীবনকে যেমন গুরুত্ব দিয়েছে, প্রতিটি প্রাণের ক্ষেত্রে ইসলাম অনুরূপ গুরুত্ব দিয়েছে। সূরা মায়েদার মধ্যে 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্না নাফসা বিন বানি ইসরাঈলা মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। এটা এমন একটা আয়াত যে মানবাধিকারের কোনো ধারায় এত কঠিনভাবে বর্ণনা করা হয়নি। রাসূল মহান আল্লাহ তাআলা বলছেন যে যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করলো, কোনো নাফসকে হত্যা করলো বিনা অপরাধে, কোনো কারণ ছাড়া, যদি কোনো নাফসকে হত্যা করে, কোনো ব্যক্তিকে হত্যা করে, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো।
ওমান আহিয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। আর যে ব্যক্তি একটা প্রাণকে বাঁচিয়ে দিল, একটা ব্যক্তিকে বিপদের হাত থেকে বাঁচিয়ে দিল, মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তুললো, সে যেন পুরো মানব জাতিকেই বাঁচিয়ে দিল। একটা মানুষ থেকে কত মানুষ তৈরি হয়? আদম আলাইহিস সালাম একজন ছিলেন, এই একজন আদম আলাইহিস সালাম থেকে কতজন মানুষ হয়েছে? পুরো মানব জাতি আদম আলাইহিস সালাম থেকে হয়েছে। আপনারা যদি আপনাদের পিতার দিকে যান, দেখবেন 10 পুরুষ আগে, 15 পুরুষ আগে দেখবেন এই গ্রামে হয়তো একটা লোকের দ্বারাই পুরো গ্রামটা হয়েছে। তাহলে এই লোকটাকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে দিত, তাহলে এই গ্রামটা হতো না। এই জন্য ইসলাম এই মানুষের জীবনের অধিকার, এটার ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, যদি মানুষটা মুমিন হয়, মানুষটা যদি মুমিন হয়, সেই ক্ষেত্রে ইসলাম আরো গুরুত্ব দিয়েছে মুমিন ব্যক্তিকে হত্যা করা। সূরা নিসার 93 নম্বর আয়াতে একজন মুমিন ব্যক্তির হত্যার জন্য 5টা শাস্তির কথা বলেছে। কোরআনে কোনো অপরাধের জন্য এক আয়াতে এইরকম শাস্তির কথা আর বলেন নাই। শিরিক তো সবচেয়ে বড় গুনাহ, এইটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিনভাবে বলেন নাই, যেটা মানুষকে, মুমিনকে হত্যার ব্যাপারে বলছেন। সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, কেউ যদি কোনো মুমিন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদান হলো জাহান্নাম। আল্লাহ যদি এতটুকু বলতেন যথেষ্ট। আপনি একজনকে হত্যা করছেন, আপনি জাহান্নামে যাবেন, শেষ। এতটুকু বলে দিলে কিন্তু যথেষ্ট। দেখেন আল্লাহ কি বলছেন, 2 নম্বর শাস্তি, খালিদান ফিহা, সে জাহান্নামে চিরকাল থাকবে। 3টা অপরাধের জন্য চিরকাল জাহান্নামের কথা আল্লাহ বলছেন, তার মধ্যে এইটা একটা। আরেকটা হলো সুদ, আরেকটা হলো ওয়ারিসের সম্পত্তি যদি ঠিকমতো বন্টন না করে। সুদের ব্যাপারে আল্লাহ বলছেন খালিদান ফিহা, চিরকাল জাহান্নামে থাকবে। তারপর ওয়ারিসের সম্পত্তি যদি বন্টন সঠিকভাবে না করে, তাহলে সেই ব্যাপারে বলছেন। আর এটা বলছেন কি, মানুষকে যদি, কোনো মুমিনকে যদি অন্যায়ভাবে হত্যা করে, খালিদান ফিহা। খালিদান ফিহা বলতে, যেহেতু এটা কবিরা গুনাহ, এই জন্য মুহাদ্দিসগণ বলছেন যে খালিদান ফিহা বলতে অনন্তকাল, অধিক সময় সে জাহান্নামে থাকবে। 3 নম্বর শাস্তি, ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হবেন, রাগ করবেন। 4 নম্বর শাস্তি, ওয়া লাআনাতুহু, এবং তার জন্য লাআনত, আল্লাহর রহমত থেকে সে দূরে থাকবে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর তার জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন মহান শাস্তি। তাহলে একজন মুমিনকে হত্যা করলে কারণ কি? কারণ হলো একজন মানুষের অধিকার, বেঁচে থাকার যে অধিকার, এটা আপনি লঙ্ঘিত করে দিচ্ছেন। এই জন্য একজন মুমিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এত কঠোরভাবে বলেছেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিনভাবে বলেছেন। তিরমিজির 1395 হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিম, আল্লাহর কাছে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া হালকা, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে হালকা একজন মুমিনকে হত্যা করার চেয়ে। একজন মুমিনকে হত্যা করে দেওয়া এত কঠিন পাপ যে পৃথিবী একদিকে ধ্বংস হয়ে যাচ্ছে, এটা আল্লাহর কাছে আহওয়ানুন, হালকা জিনিস, যে একজন মুমিনকে যদি কেউ হত্যা করে দেয়। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আসছে আরো কঠিনভাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ আল জামেতে আল্লামা আলবানী হাদিসটা নিয়েছেন, 5247 নম্বর হাদিস, হাদিস সহিহ। লাউ আন্না আহলুস সামাওয়াতি ওয়াল আরস, যদি আসমান এবং জমিনের অধিবাসীরা, আসমানে যারা আছে ফেরেশতা মণ্ডলী, জমিনে যারা আছে মানব জাতি, ইশতারাকু ফি দামিন মুমিন, একজন মুমিনকে হত্যা করার ব্যাপারে সবাই শরীক হয়েছে, লাকাব্বাহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা ফিন নার, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন মুমিনকে যদি কেউ হত্যা করে, পুরো আসমানের অধিবাসী কত ফেরেশতা, পুরো জমিনের অধিবাসী ফেরেশতা, অথচ সে নিরপরাধ, তাকে হত্যা করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন।
তাহলে দিন একজন মুমিনের দাম এই পৃথিবীর চেয়ে উত্তম। কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী রাখবেন না যখন মুমিন থাকবে না। যেদিন আল্লাহ বলার মতো লোক থাকবে না, আল্লাহ বলা মানে আল্লাহ আল্লাহ জিকির না, আল্লাহর শান মান তাওহীদ বুঝে একজন মুমিনে যদি আল্লাহ বলার মতো লোক না থাকে, আল্লাহকে না চিনে, তখন আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবেন। এর আগে কিয়ামত হবে না। তাহলে দেখেন এই পৃথিবীর চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন মুমিনের দাম অনেক বেশি। আসমান এবং জমিনের অধিবাসী সবাই যদি একত্রিত হয় একজন মুমিনকে হত্যা করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জাহান্নামে নিক্ষেপ করবেন যদি মুমিনটা নিরপরাধ হয়। সম্মানিত উপস্থিতি, প্রসঙ্গক্রমে আমরা বলতে পারি একজন এমপি মহোদয়, আপনারা জানেন যে ভারতে যে তিনি হত্যার শিকার হয়েছেন। এখন ঘটনা বেরোচ্ছে, কেউ পরিকল্পনা করেছেন, বাসা ভাড়া নিয়েছেন, হ্যাঁ, তারপরে কিলারকে আপনার জোগাড় করেছেন, তাদেরকে আপনার হত্যার জন্য রসদ দিয়েছেন। যতজন করেন, আর তিনি যদি মুমিন হয়ে থাকেন, আল্লাহর খাতায় যদি, আমাদের দেশে শুধু মুমিন, কিন্তু আল্লাহর খাতায় যদি মুমিন হয়ে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জাহান্নামে দিতে কুণ্ঠিত বোধ করবেন না। কারণ মুমিনের মূল্য, জীবনের অধিকার আল্লাহর কাছে এত বেশি। সম্মানিত উপস্থিতি, একজন যদি অমুসলিম হয়, অনেকে মনে করতে পারে অমুসলিমের মনে কোনো দাম নাই। অমুসলিমের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর বাণী উল্লেখ করেছেন। সহিহ বুখারীর মধ্যে 3166 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাতালা মুআহাদান, যে ব্যক্তি কোনো চুক্তিকৃত অমুসলিমকে হত্যা করলো, যারা জিজিয়া কর দিয়ে দেশের আইন কানুন মেনে দেশে থাকে, যেমন আমাদের দেশে যারা অমুসলিম আছেন, ভিন্ন ধর্মের লোক আছেন, তারা দেশের আইন মানতেছেন, ট্যাক্স দিতেছেন, সরকারের নিয়ম কানুন মানতেছেন। এই অবস্থায় যদি কেউ একজন অমুসলিমকে হত্যা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাম ইয়ারা রাইহাতাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাতে প্রবেশ করা থাক দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরি 40 আমান, যদিও জান্নাতের ঘ্রাণ 40 বছরের রাস্তা আগে থেকেই পাওয়া যায়। এত দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। এত দূর থেকে ঘ্রাণ পাওয়ার পরেও আপনি যদি একজন অমুসলিমকে হত্যা করেন বিনা অপরাধে, বিনা কারণে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও জান্নাত দিবেন না। সম্মানিত উপস্থিতি, এটা কেন? কারণ আল্লাহ তো দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদতের জন্য। তারা আল্লাহকে ব্যতীত অন্যের ইবাদত করতেছে, আপনি তো ভালো কাজ করতেছেন না। এটা হলো জীবনের অধিকারের উপর আপনি হস্তক্ষেপ করতেছেন। বেঁচে থাকার অধিকার সবার আছে, এই জন্য বেঁচে থাকার অধিকার আপনি হরণ করতেছেন। এই জন্য জীবনের অধিকার ইসলাম এত গুরুত্ব দিয়েছে। শ্রমিকের অধিকারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। ঘাম শুকানো মানে আপনি তাকে যেভাবে চুক্তি করেছেন, মাসিক হইলে মাস শেষ হইলে, সাপ্তাহিক হইলে সপ্তাহ শেষ হইলে, দৈনিক হইলে দিন শেষ হইলে, শ্রমিকের ঘাম শুকানোর আগে, তার সময় শেষ হওয়ার আগেই তাকে তার পারিশ্রমিক দিয়ে দাও। আবার শ্রমিককে বলছে যে তুমি দায়িত্ব, মালিকের দায়িত্ব তুমি যথাযথভাবে আদায় করো। যদি ডিউটিতে ফাঁকি দাও, তাহলে কিন্তু তোমার জন্য এই বেতন নেওয়া, এই উপার্জন নেওয়া, এটা তোমার জন্য হালাল হবে না। সম্মানিত উপস্থিতি, এভাবে ইসলাম মানুষের অধিকারের ব্যাপারে গুরুত্ব দিয়েছে। মহিলাদের অধিকারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেন, তখন মহিলাদের অধিকার ছিল না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মহিলাদেরকে আগে কন্যা হিসাবে মর্যাদা দিয়েছেন, স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছেন, মা হিসাবে মর্যাদা দিয়েছেন। অনেক সময় আমাদের দেশে দেখা যায় যারা অধিকার নিয়ে কাজ করেন, তারা বলেন যে নারীদেরকে কোনো অধিকার দেয় নাই। কোথায় ধরেন? একটা পয়েন্ট শুধু ধরেন, সেটা কি, যে বাবা মারা গেলে মেয়েদেরকে 1 ভাগ আর ছেলেদেরকে 2 ভাগ দেয়। এটাকে তারা সমান করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু বাংলাদেশের অধিকাংশ পরিবার, অধিকাংশকে হাতে গোনা আপনি 1-2টা পরিবার পাবেন কিনা যেখানে ইসলামের বিধান অনুযায়ী ফারায়েজ বন্টিত হয়। কঠিন, পায় না, মেয়েদেরকে দেওয়াই হয় না, কিন্তু ওইটার ব্যাপারে কথা নেই। কিন্তু এখানে আল্লাহর বিধান যেখানে লঙ্ঘিত হবে, এইটার ব্যাপারে উঠে পড়ে লেগেছে। অথচ ইসলাম কিন্তু সব জায়গায় মেয়েদেরকে অর্ধেক দেয় নাই। যেমন ধরেন, কোনো জায়গায় বেশি দিছে, কোনো জায়গায় সমান দিছে। কোথায় সমান দিছে? যেমন আপনি মারা গেলেন, আপনার যদি বাবা মা থাকে, তাহলে তারা সমান সমান পাবে, 6 ভাগের 1 ভাগ করে পাবে। তাহলে এখানে কিন্তু বাবা মা সমান পাচ্ছে। একজন ছেলে যদি মারা যায়, ছেলে বা মেয়ে যদি মারা যায়, পিতা মাতা বেঁচে থাকলে তারা 6 ভাগের 1 ভাগ পাবে।
সমান সমান পাবে, পিতা যা পাবে মাও তা পাবে। এটা কিন্তু সমান সমান দিছে। আরেক জায়গায় দেখেন বেশিও দিছে। আপনি মারা গেলেন, আপনার কন্যা আছে, একজন মেয়ে আছে আর বাবা আছে, তখন বাবা পাইবে 4 ভাগের 1 ভাগ আর মেয়ে পাইবে 3 ভাগের 2 ভাগ। মানে সম্পত্তির 3 ভাগের 2 ভাগে সে পাবে আর বাবা পাবে 4 ভাগের 1 ভাগ। তাহলে এখানে ছেলেকে কি দেওয়া হলো? কম দেওয়া হলো। কিন্তু এক জায়গায় কেন ডাবল দেওয়া হয়েছে? কারণ ছেলের কাঁধে পুরো পরিবারের দায়িত্ব। ছেলে যখন বিয়ে করবে তখন মোহর দিয়ে আনতে হবে, স্ত্রীকে আনার পর তার খোরপোশ দিতে হবে, তার বরণ পোষণ দিতে হবে। আর যখন বোনের বিয়ে হয়ে যাবে তখন বোনকে মোহরানা দিয়ে স্বামী তাকে নিয়ে যাবে। স্বামীর বাড়িতে যাওয়ার পরে তার কোনো খরচ নেই। এই বিষয়গুলি আজকে মানবাধিকার যারা নিয়ে কথা বলেন তাদের চোখে এগুলি পড়ে না। কিন্তু ইসলাম যে মানবাধিকার দেখিয়েছেন সেটা বিরল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, দেখেন মানুষের অধিকারের ক্ষেত্রে শুধু জীবন না, একজন লোক অসুস্থ হয়েছে, মুসলিম না শুধু, একজন লোক অসুস্থ হয়েছে, এই অসুস্থকে দেখতে যাওয়ার যে কি ফজিলত। সহিহ মুসলিমের মধ্যে 2568 নম্বর হাদিস, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আদা মারিদান, মুসলিম কিন্তু বলে নাই, যে ব্যক্তি কোনো অসুস্থকে দেখতে গেল, লাম ইয়াদাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারদি, সে ফিরে আসা পর্যন্ত সে জান্নাতের রসদ সংগ্রহ করতে থাকলো। আপনি একজন অসুস্থ, আপনার বাড়ির পাশে একজন হিন্দু অসুস্থ, একজন অন্য ধর্মের লোক অসুস্থ, একজন বেনামাজি অসুস্থ, আপনি যদি তাকে দেখতে যান একই সব। কারণ কি? কারণ হলো সে অসুস্থ, সে মৃত্যু হয়ে যেতে পারে। তার জীবন রক্ষার জন্য আপনি গেলেন, দোয়া করলেন, মুসলিম হইলে দোয়া করলেন, তার চিকিৎসার খবর নিলেন, চিকিৎসার ব্যবস্থা করলেন। এইটা তার মানব অধিকার, মানুষ বেঁচে থাকার একটা অংশ। এই জন্য ইসলাম এত গুরুত্ব দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা হাদিস আসছে সহিহ মুসলিমের 1028 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, মান আসবাহা মিনকুম সাইমান, সাহাবীদের সামনে বসে আছেন, জিজ্ঞেস করলেন যে তোমাদের মধ্যে কে আছো যে আজকে সিয়াম অবস্থায় তোমরা সকাল করেছো? কোনো সাহাবীর জবাব নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আজকে সিয়াম অবস্থায় আছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফামান ইত্তাবা মিনকুমুল ইয়াউমাল জানাজা, তোমাদের মধ্যে কেউ আছে আজকে যে জানাজায় শরীক হয়েছো? কোনো সাহাবীর কোনো খবর নাই। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফামান আতামা মিনকুমুল ইয়াউমা মিসকিনান, কে আছো যে আজকে তোমাদের মধ্যে মিসকিনকে খাবার দিয়েছো? কোনো সাহাবীর কোনো উত্তর নাই। আবু বকর বলেন, আমি ইয়া রাসূলুল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফামান আদা মিনকুম ইয়াউমা মারিদান, আজকে কে আছো যে তোমাদের মধ্যে কে আজকে রোগীকে দেখতে গিয়েছো? সবগুলি ইবাদত দেখেন মানুষের অধিকারের সাথে জড়িত। সিয়াম রাখা, আপনি সিয়াম রাখলে আপনার জন্য নিষেধ হলো যে মানুষকে কষ্ট দিতে পারবেন না, অন্যায় কথা বলতে পারবেন না, খারাপ কথা বলতে পারবেন না। সিয়াম মানুষকে ঝগড়া করতে আসলে আপনি ঝগড়া করতে পারবেন না। প্রকৃত সিয়াম তো এটাই। 2 নম্বরে দেখেন যে কে জানাজায় শরীক হয়েছ, মানুষের অধিকারের সাথে জড়িত। একজন মুসলিম মারা গেলে তার জানাজায় অধিকার শরীক হওয়া। 3 নম্বরে বলছে তোমাদের মধ্যে কে আজকে মিসকিনকে খাবার দিয়েছ, দেখেন আপনি মানুষের অধিকারের সাথে জড়িত, জীবনের সাথে জড়িত। 4 নম্বরে বলছে যে কে আজকে তোমাদের মাঝে অসুস্থকে দেখতে গিয়েছো, মানুষের অধিকারের সাথে জড়িত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 4টা কাজ করলেন, কোনো সাহাবী এটা করতে পারেন না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাজতামা মা'না ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই 4টা কাজ একই দিনে করবে, একই সাথে করবে, তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে এত মর্যাদা, এমনি নয়, এভাবে নয়। তিনি যেমন ইবাদতে ছিলেন তেমনি মানুষের অধিকারের ব্যাপারে, মানুষের হক আদায়ের ব্যাপারে তিনি ওইরকম সোচ্চার ছিলেন। সম্মানিত উপস্থিতি, তাইলে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, এটা মানবতার একটা অংশ। শুধু তাই নয়, একজন মানুষ যখন মারা যায় আমরা মনে করি যে তার অধিকার শেষ, তার জীবন শেষ, সে আর আমার উপকারও করতে পারবে না, অপকারও করতে পারবে না। কিন্তু একজন মানুষ যখন মারা যায় তখন মুসলিমের উপরে হক হলো তার জানাজায় অংশগ্রহণ করা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় অংশগ্রহণ করাকে উহুদ পাহাড়ের সমান সওয়াব বলেছেন। সুবহানাল্লাহ। 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রস্থ, এত বড় উহুদ পাহাড়ের সমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি জানাজায় শরীক হবে তার জন্য এই পরিমাণ সওয়াব দেওয়া হবে।
কেন এটা বলেন তো? মানুষের একটা মানুষ মারা গেলে তার যেমন সম্মান জীবিত থাকার সময় যেরকম সম্মান ছিল, মৃত্যু ব্যক্তির সম্মানও অনুরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একজন মৃত্যু ব্যক্তির হাড় ভেঙে দেয়, সে যেন একটা জীবিত ব্যক্তির হাড়ই ভেঙে দিল। এই জন্য মৃত্যু ব্যক্তির ওই রকম সম্মান দিতে হবে যেরকম সম্মান তার দুনিয়াতে ছিল। সম্মানিত উপস্থিতি, মৃত্যু ব্যক্তিকে যখন দাফন করা হয় তখনও কিন্তু তার অধিকার শেষ হয় না। তার জন্য দোয়া করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজায় এক মৃত্যু ব্যক্তিকে দাফন করা থেকে ফারেক হলেন। হওয়ার পরে তিনি বলেন, ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো। হাদিসটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেন নাই যে তোমরা আসো আমি দোয়া করি, তোমরা আমিন আমিন বলো। কিন্তু বলেন আমরা জমাই মানে একত্রিত হয়ে দোয়াকে আমরা খুব অনেক সময় পছন্দ করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তা বলেন নাই হাদিসে। তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো। সুম্মা সালুল্লাহু বিতাসবিত, তারপর তোমরা আল্লাহর কাছে সে যাতে দৃঢ় থাকে, ফেরেশতা যখন প্রশ্ন করবে সে যাতে দৃঢ় থাকে এটার জন্য আল্লাহর কাছে দোয়া করো। ফাইন্নাহু ইয়াসআল আন, এখনই তাকে জিজ্ঞাসা করা হবে, এখনই তাকে প্রশ্ন করা হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন মানুষের অধিকারের ব্যাপারে ইসলাম, মানুষের হক আদায়ের ব্যাপারে ইসলাম কত গুরুত্ব দিয়েছে। শুধু তাই নয়, মানুষের চলাচল যাতে সুন্দর হয় এটার প্রতি ইসলাম আরো গুরুত্ব দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিত-তারিক, একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছিল, ওয়াজাদা হুসনু শাওকিন আলা তারিক, একটা গাছের ডাল সে রাস্তার উপরে পেল। তখন কি করলেন? ফাআখারাহু, তখন ওই ব্যক্তি ওই ডালটাকে সরিয়ে দিলেন। কেন? একজন লোক আসলে এটা ডালটাতে লেগে তার কষ্ট হতে পারে, একটা গাড়ি আসলে হয়তো ডালটার কারণে ভালোভাবে নেওয়া যেতে পারে। ফাশাকারাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটাকে পছন্দ করলেন। ফাগাফারা লাহু, এবং তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। গুনাহ ক্ষমার জন্য আমরা অনেক কাজ করি, কিন্তু ওই মানুষের কষ্টের সরিয়ে দেওয়ার মধ্যে যে গুনাহ সওয়াব রয়েছে, গুনাহ মাফের কারণ রয়েছে, এটা আমরা অনেক সময় জানি না। আপনি হাঁটতেছেন, একটা ইট রাস্তার মধ্যে পড়ে আছে, অনেক সময় আমরা খেয়ালও করি না। আপনি যদি ইটটাকে তুলে একটু পাশে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় আপনাকে গুনাহ ক্ষমা করে দিতে পারেন। মুসনাদে আহমদের হাদিসে আরেকটু বর্ণনা আছে, ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই কাজের কারণে জান্নাতে প্রবেশ করালেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আমাদের রাজনীতির অবস্থা এমন হয়েছে যে অন্যকে কিভাবে আমরা কষ্ট দিতে পারি, হরতাল, অবরোধ, পিকেটিং, মানববন্ধন, এই সবগুলি মানুষকে কষ্ট দেওয়া। মানুষকে কষ্ট দেওয়ার নাম ইসলাম নয়, বরং মানুষের কষ্টকে দুরূহিত করা হলো ইসলাম। এই জন্য হরতাল অবরোধকে কেন হারাম বলি আমরা? এই জন্য যে আপনার অধিকার প্রতিষ্ঠার জন্য অন্যকে কষ্ট দিতে পারেন না। অনেক সময় দেখা যায় যে আমার নিজের একটু অধিকার লঙ্ঘিত হয়েছে, এই জন্য অন্যের অধিকারকে আমি লঙ্ঘিত করি। স্কুল কলেজের এই সংস্কৃতি হয়ে গেছে এখন, ওদের উপর একটু সমস্যা হইলে রাস্তা অবরোধ। রাস্তা অবরোধ কখনো সমাধান নয়, বরং রাস্তা খুলে দেওয়া হলো সমাধান। কেন? কারণ মানুষের অধিকার লঙ্ঘিত হয় এর কারণে। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলাম এগুলিকে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, পরিবেশ রক্ষা, পরিবেশ যখন ঠিক থাকে তখন মানুষ ঠিক থাকে। এই জন্য দেখেন আজকে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে। কয়েকদিন আগে এত উত্তপ্ত আবহাওয়া, এত গরম, বলা হয়েছে যে আগের অনেক বছরের রেকর্ড ভঙ্গ করেছে। কেন ভঙ্গ করেছে? এটা হলো মানুষের হাতের কামাইয়ের একটা অংশ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রাখার জন্য যেই পরিবেশ থাকার জন্য বলেছেন, সেই পরিবেশকে মানুষ নষ্ট করে দিয়েছে। তার মধ্যে একটা হলো গাছ নষ্ট করে দেওয়া। অথচ গাছ লাগানোর যে কি ফজিলত ইসলামে! সহিহ বুখারীর হাদিস 2320 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াদরাউ যারআন, কোন মুসলিম যদি একটা গাছ লাগায় অথবা ফসল চাষ করে, ফায়াকুলু মিনহু তাইরুন, আর এখান থেকে একটা পাখি একটা ফল খাইলো অথবা একটু ফসল খাইলো,
আও ইনসানুন, অথবা কোনো মানুষ, ক্ষুধার্ত মানুষ, এটা ফল পড়েছিল, এটা কে নিল? আও বাহিমাতুন, অথবা কোনো চতুষ্পদ জন্তু, গরু ছাগল গাছের পাতা খেয়ে ফেললো, ফল খেয়ে ফেললো, ইল্লা কানা লাহু সাদাকা, এটা তার জন্য হবে সাদাকা। সুবহানাল্লাহ, টাকা দিলেই সাদাকা হয় না। আপনি একটা গাছ লাগাইলেন, এই গাছের যত ফল হবে, যত আপনার এটা থেকে কাঠ হবে, এটা থেকে যত কিছু হবে, এটা থেকে হয়তো মানুষ খাবে, পশু পাখি খাবে, কাঠ হইলে মানুষ ব্যবহার করবে। আপনি গাছ লাগিয়ে চলে গেছেন, এই যে সাদকায়ে জারিয়া, এটাও একটা সাদকায়ে জারিয়া, গাছ লাগানো। কিন্তু আজকে আমাদের দেখা যায় যে নগরায়নের নামে অনেক বড় বড় বিল্ডিং হয়, কিন্তু গাছ আজকে নাই। অনেকে গাছ জায়গা থাকলেও গাছ লাগান না, বরং এটাকে ইবাদত মনে করবেন আপনারা। বাড়ির আশেপাশে যে গাছ লাগানো, এটা বড় ইবাদত। আপনি খাবেন, আপনার পরিবার পরিজন খাবে, গরিব দুঃখীরা খাবে, পথের লোকেরা খাবে, পশু পাখি খাবে, সবটাই সাদাকা হবে। সম্মানিত উপস্থিতি, আর গাছ কেটে দেওয়া, বিনা কারণে গাছ কেটে দেওয়া, এটা কিন্তু আবার জাহান্নামে যাওয়ার কারণ। আবু দাউদের মধ্যে 5239 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে হুশবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণিত যে মান কাতা সিদরাতুন, কেউ যদি বরুই গাছ কেটে দেয়, সাওয়াগাল্লাহু রাসাহু ফিন্নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। বরুই গাছ কেটে দিল। একজন সাহাবী সুইলা আবু দাউদকে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা এখানে যে এই হাদিসের মধ্যে যে বরুই গাছের কথা বলা হলো, এটা কি আসলে বরুই গাছের জন্য খাস? তখন আবু দাউদ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, হাযা হাদিসুন মুখতাসার, এই হাদিসটা হলো একটা সংক্ষিপ্ত হাদিস। ইয়ানি মান কাতা সিদরাতুন ফি ফালাতিন ইস্তাজিল্লু বিহা ইবনুস সাবিল, বললো যে এটা হলো এমন বরুই গাছ অথবা এমন গাছ যেই গাছ পথিককে ছায়া দেয়, পথিককে ছায়া দেয়। আর ওই গাছটা যুলমান বিগাইরি হাক্কিন, কোনো কারণ ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া ওই গাছটা যদি কেউ কেটে দেয়, একটা ঘাস আছে রাস্তার মধ্যে, একটা গাছ আছে কোথাও, এই গাছটা মানুষকে ছায়া দেয়, মানে উপকার দেয় গাছটা, আর কোনো কারণ ছাড়া যদি কেউ এই গাছটা কেটে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন। তাহলে দেখেন, একটা গাছও আপনাকে জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে, আবার একটা গাছও আপনার গুনাহ মাফের কারণ হতে পারে, জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। সম্মানিত, কেন এগুলি? এই জন্য যে এইগুলি হলো মানুষের অধিকার, মানুষের বেঁচে থাকার একটা মাধ্যম। এইগুলির মাধ্যমে মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, পশু পাখি, মানুষের অধিকার তো আল্লাহ দেখছেন। ইসলাম মানুষের অধিকার যেমন দিয়েছেন, একটা জীবনের অধিকারকেও গুরুত্ব দিয়েছেন। আপনারা জানেন যে একজন মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিবেন কেন? সে একটা বিড়ালকে আটকে রেখেছিল, মারে নাই কিন্তু আটকে রেখেছিল। মানে মহিলার হয়তো কোনো খাবার নষ্ট করে দিয়েছে, এখন সে মহিলাটা মানে জিদে হোক অথবা প্রতিশোধের কারণে হোক বিড়ালকে আটকে রেখেছে, সে তাকে ছেড়েও দেয় নাই, খানাও দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই বিড়ালের কারণে তাকে জাহান্নামে দিবেন। আরেক মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন কেন? ওই মহিলা, বেশ্যা মহিলার কথা বলা হয়েছে যে ওই মহিলা অপরাধী মহিলা, খারাপ মহিলা, ওই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল, আর একটা কুকুর পানির কারণে পানি না পেয়ে তার জিহবা বের হয়ে গিয়েছিল। ওই মহিলাটা তার আপনার ওড়না দিয়ে, মৌজা দিয়ে সেই কূপ থেকে পানি উঠিয়েছে এবং কুকুরকে পান করিয়েছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন। দেখেন তো, আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা জীব, তাকে জান্নাত এবং জাহান্নামের ফায়সালা করতেছেন দুইটা প্রাণীর কারণে। এখানে প্রাণী ধরলে হবে না, একটা জীবন, একটা জীবনকে বাঁচিয়ে দেওয়া। সম্মানিত উপস্থিতি, এই জন্য জীবনের অধিকার ইসলাম এত গুরুত্ব দিয়েছে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যেটা পয়েন্ট, সেটা হলো মানুষের অধিকার এত গুরুত্বপূর্ণ যেটার বিচার আল্লাহ করবেনই করবেন। সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলির মধ্যে যদি একটু কমতি হয়, এইটা আপনি দুনিয়াতে পার পেয়ে যেতে পারেন, মাফ চেয়ে নিতে পারেন। কিন্তু মানুষের অধিকার যদি লঙ্ঘিত হয়, যেই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নির্ধারণ করেছেন,
এই অধিকার যদি লঙ্ঘিত হয় তাইলে ওই ব্যক্তি ছাড়া আপনি ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই। ওজনে কম দিয়েছেন, মানুষের গীবত করেছেন, অন্যের জমি কেড়ে নিয়েছেন, তার অধিকার, সবগুলো অধিকার নষ্ট করেছেন আপনি। এই অধিকার নষ্ট করার কারণে আপনি যদি মনে করেন যে হজে যেয়ে সব শেষ করে আসবো, অনেকে এরকম মনে করে যে আগে আমি চাকরি যেহেতু করতেছি ঘুষ খেয়ে নেই, হ্যাঁ, মানুষের উপর জুলুম করে নেই, অত্যাচার করে নেই, টাকা কামাই নেই, চাকরি থেকে রিটায়ার্ড হবো, হজ করে এসে মসজিদে বসে যাব। ভুল হিসাব। সালাতের মধ্যে আপনার ত্রুটি হইলে আল্লাহ ক্ষমা করতে পারেন, করবেন কি করবেন না আল্লাহ ভালো জানেন। তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ ওয়াদা করেছেন, কিন্তু তওবার তো শর্ত আছে। সিয়ামের মধ্যে কম হয়েছে, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু মানুষের যে অধিকার, আপনি ঘুষ নিয়েছেন, তারপরে মানুষের থেকে অন্যায়ভাবে সম্পদ কেড়ে নিয়েছেন, অন্যের জমি দখল করেছেন, বোনদেরকে জমি দেন নাই, এই যে মানুষের যত অধিকার আছে এইগুলি আপনার দুনিয়াতে ক্ষমা পাওয়ার, হজ করে ক্ষমা পাওয়ার সুযোগ নাই। ক্ষমা পাবেন কিভাবে? যার অধিকার নষ্ট করেছেন তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। তাহলে দেখেন অধিকারটা কত গুরুত্বপূর্ণ। এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। কবিরা গুনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যাকে ইচ্ছা আমি ক্ষমা করে দিব, যাকে ইচ্ছা আযাব দেব। কিন্তু মানুষের অধিকারের কিন্তু আল্লাহ বলেন নাই যে যাকে ইচ্ছা ধরবো, যাকে ইচ্ছা দেব না। লা ইউতরাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন আয-যুলমু লা ইউতরাক, এমন জুলুম এটা আল্লাহ ছেড়ে দিবেন না। ছেড়ে দিবেন না মানে বিচার করবেন। হাজি গাজী সালাত আদায়কারী তারা পাহাড় পরিমাণ নেক নিয়ে আসবে এবং সাথে নিয়ে আসবে যাদের উপর জুলুম করেছে, যাদের অধিকার লঙ্ঘন করেছে। এই অধিকার লঙ্ঘনকারী ব্যক্তিদেরকে নিয়ে আসা হবে এবং সালাতের সিয়ামের নেকিগুলি তাদেরকে দিয়ে বুঝিয়ে দেওয়া হবে। আজকে যার উপর আপনি অধিকার, মানুষের অধিকার সঠিকভাবে আদায় করেন নাই অথবা অধিকার নষ্ট করেছেন, কিয়ামতের দিন আজকে হয়তো বলতে পারে না, কারণ সে দুর্বল। আজকে হয়তো বলতে পারে না, আপনার ক্ষমতা অনেক বেশি। আজকে হয়তো বলতে পারে না সে আপনি কি কিনা কি করে ফেলেন, অথবা বলেও আপনার কাছ থেকে পাচ্ছে না আজকে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই অধিকার পুঙ্খানুপুঙ্খানু আদায় করবেন। আমরা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইদা ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আইয়ুকজিয়া, বিচার করতে করতে এমন অবস্থা হবে যে তার সালাত, সিয়াম, হজ, যাকাত সব নেকি শেষ। কারণ যাকে আপনি থাপ্পড় দিয়েছিলেন তাকে আপনার নেকি দিয়ে দিতে হবে, যাকে আপনি গালি দিয়েছিলেন তাকে নেকি দিয়ে দিতে হবে, যার আপনি গীবত করেছিলেন তাকে নেকি দিয়ে দিতে হবে, যাকে আপনি ওজনে কম দিয়েছিলেন তাকে নেকি দিতে হবে। তো সবাইকে নেকি দিয়ে, সবাইকে আপনার সালাত, সিয়াম, হজ, যাকাতের যে নেক হয়েছিল, যে প্রতিদিন আপনি পাইতেন, সমস্তটা দিয়ে দিছেন, কিন্তু শেষ এখনো হয় না। আরো দুই একজন পাওনাদার বাকি আছে। তখন তাদের গুনাহকে আপনার উপরে চাপানো হবে, সুম্মা তুরিহা ফিন নার, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত বলছে মানুষের অধিকার, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এই অধিকারগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহর কি অধিকার, রাসূলের কি অধিকার, পরিবারের কি অধিকার, এই অধিকার নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের অধিকারগুলি যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আরেকটা বিষয় লক্ষ্য করবেন যে পৃথিবীতে যত আপনার আজকে যত গন্ডগোল, যত ঝগড়াঝাটি, সব এই অধিকারের কারণে। ছেলে পিতার মধ্যে গন্ডগোল লাগছে কেন? দেখবেন যে ছেলে বলতে যে উনি আমাকে সঠিকভাবে ওনার দায়ী অধিকার দেয় না, আমার থেকে জমি থেকে বঞ্চিত করছে, আমাকে এই করছে সেই করছে। আবার ছেলেকে পিতাকে জিজ্ঞেস করেন, বলবো যে সে আমাকে অধিকার দেয় না, সে খাওয়া খরচ দেওয়ার কথা সে আমাকে দেয় না। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগছে, দেখবেন একই কথা। স্বামী বলবে যে স্ত্রী আমার অধিকার আদায় করে না, স্ত্রী বলবে স্বামী আমার আদায় করে না। দেখবেন মালিক শ্রমিক গন্ডগোল লাগছে, শ্রমিকরা রাস্তা দখল করে নিচ্ছে কেন? শ্রমিকরা বলবে যে মালিক আমাদের অধিকার দিচ্ছে না। যত ঝগড়াঝাটি হচ্ছে, যত মারামারি হচ্ছে পৃথিবীতে, সবটির ভিতরে অন্যতম কারণ হলো অধিকার। অধিকার যদি মানুষ যথাযথভাবে আদায় করে তাহলে পৃথিবী হবে শান্তি। অধিকার যদি যার যার হক আপনি যদি যথাযথভাবে দিয়ে দেন, আপনার উপরে যা হক আপনি যথাযথভাবে দিয়ে দেন, প্রতিটি মানুষ যদি তার হক যথাযথভাবে আদায় করে তাহলে পৃথিবী হবে শান্তিময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে হক আদায়ের মাধ্যমে শান্তিময় পৃথিবী করার তৌফিক দান করুক। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি।